নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। তার জন্য আলু নিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সহজ পদ্ধতিতে একটু অন্যরকমভাবে আমি বানিয়ে নেব। তো চলুন দেখতে থাকুন আপনারা কিভাবে আমি সহজ পদ্ধতিতে অন্যরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিচ্ছি। প্রথমে আলু কেটে নেব, আলুর খোসা ছাড়িয়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলো একটু বড় সাইজের নিতে হবে, তাহলে ভালো হবে। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন লম্বা লম্বা করে আলুটাকে কেটে নেব। সাইডটাকে একটু কেটে বাদ দেব। একটু মোটা সাইজের আলু কেটে নিতে হবে। এই সাইডটাকেও একটু কেটে বাদ দেব। এরপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এরকম করে আলু কেটে নিয়েছি। একটা পাত্রে জল নিয়েছি, আলুটা কাটার সাথে সাথেই জলে দিয়ে দেব। সব আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আলু কেটে নিয়েছি, আলুটাকে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ না আলু থেকে পরিষ্কার জল বেরোচ্ছে। না, এটা হয়নি। এই যে জলের কালারটা দেখছেন কেমন ঘোলাটে টাইপের, এই জলটা যতক্ষণ না পরিষ্কার দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ধুয়ে নেব। এখন জলটা পরিষ্কার দেখাচ্ছে, দেখুন আলুটা আমার ধোয়া হয়ে গেছে। এখন উনুন জ্বালিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে লবণ দিয়ে দেব। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে জল গরম হয়ে গেছে, আলুটা জলের মধ্যে দিয়ে দেব। আলুটা খুব বেশি সেদ্ধ করব না, হালকা একটু ফুটিয়ে নেব। জলটা ফুটতে শুরু করেছে, এখন আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় জল থেকে তুলে নেব আলুগুলো। আলুগুলো তুলে নিয়েছি, আলুগুলো একটু ঠান্ডা করে নেব। আলুগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, ওর মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব। বেশি দেব না, অল্পই দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা আলুর মধ্যে লাগিয়ে নেব। কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। যে এক্সট্রা জলটা ছিল কর্নফ্লাওয়ার দিতে জলটা টেনে গেছে, দেখুন একটুও জল নেই। এখন ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে ওর মধ্যে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। ডুবো তেলে ভাজতে হবে আলুটাকে। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। আলুটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, বাদামি কালার হলেই তুলে নেব। দেখুন হালকা বাদামি কালার হয়েছে, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। তেলটা ঝরিয়ে নেব।
বাকিগুলো ওই একইভাবে ভেজে নেব। সবগুলো আলু আমার ভাজা হয়ে গেছে। এখন একটা মশলা বানিয়ে নেব। একটা পাত্রে 1/2 চামচ চিনির গুঁড়ো নিয়ে নেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো নেব আর অল্প একটু বিট লবণ নিয়ে নেব। সবগুলো একসাথে মিশিয়ে নেব। সবগুলো মিশিয়ে নিয়েছি। অল্প একটু মশলা নেব, আলুর মধ্যে ছড়িয়ে দেব। উপর দিয়ে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেব দেখতে সুন্দরের জন্য। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। খেতেও খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।